বড় লোকদের কাজ কারবার দেখলে মেজাজ একবারে খারাপ হয়ে যায়। আর শুন শুন আমার কথাটা শুন, বেশি কান্না তো 5 মিনিট, তার জন্য 5 মিনিটের সাথে 5,000 টাকা বোনাস দেব। তাহলে তুমি বুঝছো জিনিসটা। ঠিক আছে, ঠিক আছে, তোমার 10,000 দেবেন, তাতে কোনো সমস্যা নেই। চলো তাহলে। অবস্থা করে রাখি বুঝি না, আর বড় লোকরা কি এরকম করে রাখে নাকি বুঝি না। বড় লোকদের কাজ কারবার দেখলে মেজাজ একবারে খারাপ হয়ে যায়। কে? আরে ছাড়ুন। কি? আরে ছোট সাহেব আপনি? হাই সাহেব না, পোষায় দেবো। আমার আজ তোমার পোড়া পেদার হয়েছে আমি। আই আসো। থামুন। আরে আপনারা বাড়ির মালিক হইছেন দেখে, বড় লোক হইছেন দেখে গরিবের সাথে এসব করবেন? বাড়ির কাজের মেয়ের সাথে এসব করতে লজ্জা করে না আপনাদের? ও, আমরা গরিব বলে আমাদের ইজ্জতে হাত দিতে আপনাদের একটু দ্বিধাবোধ হয় না, তাই না? না শট, মুডটাই ঘুরে দিস। আরে ছোট লোক, পোষায় দেবো। শোনেন, টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু আমাদের মতো গরিবদের ইজ্জত কোনোদিন আপনাদের মতো বড় লোকরা টাকা দিয়ে কিনতে পারবেন না। ওই শোন, আমার কথাই যদি তুই রাজি না হস, তোর চাকরি নট হয়ে যাবে, তোর বেতন মায়ের হয়ে যাবে। না 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 সাহেব, দয়া করে এই কাজটা করবেন না। দেখেন, চাকরি যদি না থাকে তাহলে আমি কি খাবো, আমি কিভাবে বাঁচবো পরিবার নিয়ে? এই কাজটা করবেন না। আর শোন আমার কথাটা শোন, বেশি কান্না তো 5 মিনিট, তার জন্য 5 মিনিটের সাথে 5,000 টাকা বোনাস দেব, রাজি থাকলে আমার চাকরি বাঁচানোর জন্য এটা তো করতেই হবে, না আমি কি খাবো, পরিবার নিয়ে কিভাবে থাকবো? আচ্ছা ঠিক আছে সাহেব, আমি আপনার কথায় রাজি। হাই শোন, খুব তৃপ্তি পাইছি বুঝছস, তুই মালটা তো খুব খুব মিষ্টি রে। হাই শোন, সন্ধ্যার সময় 5,000-এর সাথে 1,000 বোনাস, 6,000 টাকা নিয়ে যাস। আর কেউ সাথে বলিস নন্তি ভাই, ভালো থাকিস। না না, এই কথা আমাকে বড় সাহেবকে জানানোই লাগবে। এতটা নিচ, এতটা খারাপ ছোট সাহেব কোনোদিন বুঝতে পারিনি। আমি যাই, বড় সাহেবকে সব বলে দিব। বড় সাহেব, বড় সাহেব, হ্যাঁ, কি হয়েছে? ছোট সাহেব আজকে আমার সাথে অনেক খারাপ কাজ করছে। আমি যখন ঘর পরিষ্কার করতেছিলাম, উনি হঠাৎ করে ঘরে যেয়ে আমার গায়ে হাত দিছে। কি আর বলো? অনেক নোংরা কাজও করছে। আমরা গরিব বলে আমাদের ইজ্জতের কোনোই দাম নাই। বড় সাহেব, আপনি এর একটা বিহিত করবেন। ছোট সাহেব শেষ পর্যন্ত আমার ইজ্জত নিয়ে খেলা করছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, আমি ওরে ধরতাছি, ওরে জিগাইতাছি তোমার সাথে এই কাজ করতেছে কে। তুমি তো অনেক দিন ধরে আমার বাড়িতে থাকতেছো, তোমার কোনো ব্যাড লগট নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার ছেলে অন্যায় করছে, তুমি এক কাজ করো, তুমি সন্ধ্যার সময় আমার রুমে আইসো, তারপরে এটার একটা বিহিত আমি করতেছি। ঠিক আছে? তুমি কান্দাকাটি করো না, যাও। পোলা আমার নষ্ট হয়ে গেল, দেখা যা না, দিই পোলা কই গেছে, গিয়ে দেখাই কি করে। বুয়ারে যে কইলাম সন্ধ্যার সময় আইবার লেগা, এখনো আইতাছে না। কি যে করি, আমারও তো ভালো লাগতেছে না। বড় সাহেব, ও তুমি আইছো? হ্যাঁ আপনি আমার আসতে বলছিলেন। আচ্ছা আইছো, বসো, এখানে বসো। মানে তোমারে কি বে কই আমি, মানে শুনো, যাও আর তো ওইসই সেরা তো মনে করো যে অল্প বয়স, হ্যাঁ, মনে করো যা করার কইরা লাইছে, মানে এটা তার বিচারের আর কোনো সমাধান নাই। এটা তোমার মধ্যে আর ওর মধ্যে সিক্রি বেচতা হোক। আর একটা কথা কই শোনো, তোমার কাকি তো মারা গেছে, অনেক দিন হয়েছে, বুঝোই, টেয়া লাগলে টেয়া নিবা,
বুঝছো নি? তাইলে আমার লোক একটু আয়বর। বড় সাহেব, আমি বিশ্বাস করে সম্মান করে আপনার কাছে যা বললাম শেষ পর্যন্ত আপনিও কি না আমার সাথে? ও, আমরা গরিব বলে আমাদের সাথে এটা করেন আপনারা, তাই না? কারণ আমাদের তো কোনো ক্ষমতা নাই, আমরা তো কিছু করতে পারবো না, আপনাদের তো টাকা আছে, আর সেজন্যই আপনারা। আরে শোনো, টাকা লাগলে টাকা নিবা, টাকা 10,000 দিয়া দিই, বুঝছো? আর বেশি তেরেবেরি করবা, মনে করো সুবার পারবো না, বলবো যে তুমি খারাপ কাজ করো আমার সন্তানের লগে, বুঝছো? সুর তার বার্তা না। ও, আপনার খুব খাস তাই না বড় সাহেব? আপনার ছেলেও তো করে ফেলছে, আপনি আর এখন বাকি থাকবেন কেন? আপনিও করে ফেলেন। আচ্ছা, তাহলে তুমি বুঝছো জিনিসটা, ঠিক আছে? ঠিক আছে, তোমার 10,000 দেবেন, তাতে কোনো সমস্যা নেই। চলো তাহলে। খুব মজা পাইছি, ছেলে তো আমার মিষ্টির ছানাটা খাইলো, আমি পরে মিষ্টিটা খাইলাম। আচ্ছা যাক, তাহলে তুমি থাকো, টাকার লেগে চিন্তা করো না, টাকা 10,000 তোমার আমি দিয়ে দিতেছি, ব্যাংকে তোরাই না। চলে গেলাম। ছি, লোকে ঠিকই বলে বাপ গুণে বেটা, যেমন বাবা তার তেমনি ছেলে। ছেলে অন্যায় করলো দেখে বাবার কাছে বিচার দিলাম, বাবাও আমার ইজ্জত নিয়ে নিল।